আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও তুলে ধরবো। সেটা হলো পাথরঘাটা পৌরসভার যে ৪ নাম্বার ওয়ার্ড রয়েছে। যেহেতু আমি ৪ নাম্বার ওয়ার্ডে বসবাস করি, তাই এখানকার একটি ভোগান্তির বিষয় তুলে ধরবো আজকে। সাথে থাকবেন। আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। এটা হচ্ছে ৪ নাম্বার ওয়ার্ড থেকে মূল ভিতরে যে জায়গা, সেখান থেকে বাসা থেকে বের হয়েছি। ৪ নাম্বার ওয়ার্ডের মূল সড়কে আসছি, যেটা হচ্ছে মূলত সেই পূর্বের হল রোড যেটা বলে। এদিক দিয়ে ট্যাংরা যায়, আর এদিক দিয়ে যাচ্ছে হলো পৌরসভার মধ্যে, বাজারের মধ্যে যাচ্ছে। কিছুদিন পূর্বেই এই নতুন রাস্তার কাজ হয়েছে, বেশ সুন্দর কাজ হয়েছে এই নতুন রাস্তার। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, আজকে যে বিষয়টা তুলে ধরবো, এই যে এখান থেকে পথটা মূলত শুরু হয়েছে, যে কি পরিমাণ ভোগান্তির শিকার হচ্ছে মানুষ এই ভাঙাচোরা গর্ত পথের মধ্যে, সেটাই দেখাবো আজকের আপনাদের। এই রাস্তাটা একদিন আর 2 দিন নয়, দীর্ঘ বহু বছর যাবৎ এই একই অবস্থায় পড়ে রয়েছে। প্রতি বছর বর্ষার দিন আসলে সমাজসেবকরা কিছু কিছু রাস্তায় ইট বালি দিয়ে তা মেরামত করে। আর এটা হচ্ছে, দেখেন কি একটা পরিবেশ। এটা হচ্ছে যে খারাকান্দা সড়ক আছে, সেই খারাকান্দা সড়কে যাওয়ার পথ এভাবেই বৃষ্টির দিনে জলাবদ্ধতায় ডুবে থাকে। আর এই রাস্তার অবস্থাটা একটু দেখেন আপনারা। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত শত শত গাড়ি যাতায়াত করে এবং হাজার হাজার মানুষ এখান থেকে যাতায়াত করে। কিন্তু দীর্ঘ বহু বছর এই রাস্তার অবস্থা এমনই পড়ে রয়েছে। পৌরসভা থেকে এই রাস্তার টেন্ডার হয়েছে আমরা শুনেছি আরও বহু বছর আগে, কিন্তু তারপরও এই রাস্তার চিত্র বদলায়নি। এই যে সামনের যে এই অংশটা দেখছেন, এখানে তো খুবই খারাপ অবস্থা ছিল। গত কিছুদিন আগে দেখেছিলাম ইমারত সমিতির যে সভাপতি রয়েছেন হাবিবুর রহমান, তিনি দাঁড়িয়ে থেকে এখানকার এই যে কিছু ইট বালি দিয়ে মোটামুটি মেরামত করে দিয়েছেন, নয়তো খুবই আরও খারাপ পরিস্থিতি ছিল। এখন তো সকালবেলা বৃষ্টি না থাকার কারণে জলাবদ্ধতা নেই। এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার মতন অবস্থাও থাকে না। সকাল হলে এই রাস্তা ধরে শত শত বাচ্চারা এখান থেকে স্কুলে যাতায়াত করে। বাসা থেকে বের হয়ে অল্প একটু জায়গা হলেও বাচ্চাদের হেঁটে যাওয়ার মতন অবস্থা থাকে না এই রাস্তা দিয়ে, কারণ এই ভাঙাচোরা পথ আর পানিতে ডুবে থাকা। এই একটা সড়ক আছে, দীর্ঘ বহু বছর এখানে ঘনবসতি আছে ভিতরে যদিও, তারপরে দীর্ঘ বহু বছর যাবত এভাবেই পড়ে রয়েছে, এর মেরামতের কোনো খোঁজ নেই। তো বর্তমান যারা সমাজসেবক রয়েছেন বা পৌরসভার দায়িত্বে রয়েছেন, তাদের কাছে আকুল আবেদন থাকবে এটাই, যে এই রাস্তাটি একটু মেরামত করে দেন। রাস্তাটির জন্য আশেপাশের মানুষ বা এই পথ দিয়ে যারা চলাচল করে, শত শত হাজার হাজার গাড়ি প্রতিনিয়ত, তারা অনেক বেশি ভোগান্তির শিকার হচ্ছে। আর এই যে দেখেন ময়লার ভাগাড়গুলো দেখেন। এই 4 নাম্বার ওয়ার্ডটা পৌরসভার একদম খুব নিকটে, এক কথায় প্রাণকেন্দ্র বললেই চলে। কিন্তু এমন একটি জায়গায় এই পরিবেশগুলো আসলে কখনোই আমাদের কাম্য নয়। এই যে ভবনটি দেখছেন, এটা হচ্ছে আমাদের পাথরঘাটার যে সহকারী পুলিশ কমিশনার রয়েছেন, পুলিশ সুপার রয়েছেন, ওনার ভবন। আর এটা হচ্ছে তার পাশেই একটি ময়লার ভাগাড়। খুবই দুঃখজনক পরিবেশ। এখান থেকে মানুষ যাতায়াত করতে মানুষের দুর্গন্ধ সহ্য করতে হয়। এক তো রাস্তার অবস্থা খারাপ, এটা একদম পৌরসভার প্রাণকেন্দ্র বললেই চলে। এই যে সামনেই রয়েছে থানা, এপাশে রয়েছে সহকারী পুলিশ সুপারের কার্যালয়। কিন্তু এমন একটি জায়গায়
ময়লার ডাস্টবিন বানিয়ে রেখেছে, যেটা জনগণের প্রত্যাশায় বাহিরে। তো তুলে ধরলাম আজকে আমাদের 4 নম্বর ওয়ার্ডের যে ভোগান্তির বিষয়টি রয়েছে রাস্তা নিয়ে, এটা তুলে ধরলাম। তো অবশ্যই আশা করি আমাদের পৌরসভার দায়িত্বে যারা বর্তমানে রয়েছেন তারা আমাদের এই কষ্টকে লাঘব করে দিবেন খুব দ্রুত। এবং সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন শেয়ার করে, যাতে পৌর পরিষদের যারা দায়িত্বে রয়েছেন তাদের নজরে আসে ভিডিওটি। এই যে দেখেন এখানে কি অবস্থা, আর সামনেই সহকারী পুলিশ সুপারের ভবন, পাশে থানা। এটা হলো পুরসভার একদম মূল প্রাণ কেন্দ্র, আর রাস্তার এই অবস্থা। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। আজকে এ পর্যন্তই।